জাপান ভিত্তিক নিপ্পন স্টিল যুক্তরাষ্ট্রের ইউএস স্টিলকে কিনে নেবে বলে আলোচনা চলছে কয়েক মাস ধরে। গেল মার্চেও এই চুক্তির বিরোধিতা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেছিলেন ইস্পাত প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানা যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। বাইডেনের এ বক্তব্যেরই প্রতিধ্বনি শোনা গেল ভাইস প্রেসিডেন্ট ও পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিসের কণ্ঠে। সোমবার যুক্তরাষ্ট্রে শ্রমিক দিবসের সমাবেশে পেনসিলভেনিয়ায় ৬০০ শ্রমজীবী ভোটারের উদ্দেশ্যে কথা বলেন কামালা। US Steel is an historic American company, and it is vital for our nation to maintain strong American steel companies. And I couldn't agree more with President Biden. US Steel should remain American owned and American operated. জাপানের নিপ্পন স্টিলের কাছে প্রায় $১,৫০০ কোটি মালিকানা বিক্রির বিষয়ে আরও প্রায় ৬ মাস আগেই সম্মতি দিয়েছে ইউএস স্টিল। মার্কিন ইস্পাত শ্রমিকদের একাংশের শঙ্কার পরিপ্রেক্ষিতে পুনরায় ক্ষমতায় এলে চুক্তিটি আটকে দেওয়ার আভাস দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পও। যদিও ট্রাম্প নিজের বিগত মেয়াদে দেয়া প্রতিশ্রুতির কতটা পূরণ করেছেন তা নিয়ে প্রশ্ন তোলেন বাইডেন। Remember Trump for 4 years promised every month Infrastructure Week. For 4 years he promised that. He didn't build a damn thing. Nothing. I mean, not nothing. নিপ্পন স্টিলের সঙ্গে চুক্তি আটকে গেলে স্বতন্ত্রই থাকবে প্রায় ২২,০০০ কর্মী আর $১,৮০০ কোটি বেশি রাজস্ব উপার্জনকারী ইউএস স্টিল। যদিও নিপ্পন স্টিলের সঙ্গে চুক্তি এগিয়ে নেয়ার বিষয়ে অনড় ইউএস স্টিল। নুজহাত কামাল, এখন বিশ্ব।